শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, সহপাঠী ও শ্রোতাবৃন্দ, সুপ্রভাত। আজ আমরা এক গৌরবময় দিনে একত্রিত হয়েছি। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনেই 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন এমন একজন মহামানব, যিনি শুধু বাংলার নয়, সারা বিশ্বে বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একধারে কবি, সাহিত্যিক, দার্শনিক, চিত্রশিল্পী, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। তার লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, যা বাংলা ভাষার জন্য এক বিশাল গৌরবের বিষয়। তার রচিত জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত, যা আজও জাতিকে প্রেরণা যোগায়। তার কবিতা আমাদের কাঁদায়, ভাবায় এবং নতুন আশায় বাঁচতে শেখায়। রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিকই ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক ও মানবতাবাদী। তার রচনায় বারবার উঠে এসেছে স্বাধীনতা, মানবতা, ভালোবাসা, প্রকৃতির সৌন্দর্য ও আত্মার মুক্তির কথা। তিনি মানুষকে শিখিয়েছেন কীভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয়, কীভাবে জীবনকে গভীরভাবে অনুভব করতে হয়। তার গান, যাকে আমরা রবীন্দ্রসঙ্গীত বলি, বাংলা সঙ্গীত জগতে এক আলাদা মাত্রা যোগ করেছে। তার রচিত জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত, আর আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তিনি শিক্ষার ক্ষেত্রেও অসামান্য অবদান রেখেছেন। তিনি বিশ্বাস করতেন, শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং সেটি হতে হবে মুক্ত ও সৃজনশীল। এই আদর্শেই তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেখানে শিক্ষা ও সংস্কৃতির অপূর্ব সংমিশ্রণ ঘটে। রবীন্দ্রনাথ ঠাকুর কোনো এক যুগের কবি নন, তিনি সর্বযুগের কবি। তার সৃষ্টি আজও আমাদের পথ দেখায়, আমাদেরকে মনকে জাগিয়ে তোলে। আজকের প্রযুক্তি নির্ভর জীবনে তার ভাবনা আমাদের হৃদয়ে মানবিকতার আলো জ্বালাতে সাহায্য করে। এই বিশেষ দিনে আসুন আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তার লেখা পড়ি, গান গাই, ভাবনার আলোয় আলোকিত হই। রবীন্দ্রনাথের মতো করে যদি আমরা নিজের ভেতরের মানুষটিকে জাগিয়ে তুলতে পারি, তবেই তার জন্মদিন পালন সার্থক হবে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আর আত্মীয় পরিজনের সাথে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।